video. Very special and mysterious place. চারপাশে অসংখ্য ঘন্টা ঝুলছে। পুজো দেওয়া হলো হনুমানজির। বাড়ি যাবার পথে হয় ফেরার পথে আর Hey everyone, first I want to say that in August 2024 I went Khetropal Baba temple and that time I shot this video. After a long time I uploaded it for no particular reason. Okay, let's start today's video. Namaskar, good morning everyone. Ami Shonali. Finally, I'm back with a new special vlog video. Today, I'm talking you to a very special and mysterious place, Khetropal Baba Temple in Panagarh. This temple is not just about faith. It has a fascinating history and deep spiritual significance. So, let's explore. এই মন্দিরটি অবস্থিত পানাগড় মিলিটারি ক্যাম্পের ভিতরে, যা এটিকে আরও বিশেষ করে তোলে। সৈনিক এবং সাধারণ মানুষ এই মন্দিরে গভীর বিশ্বাস রাখেন। মন্দিরে প্রবেশ করার সময় নিজের অরিজিনাল আইডি জমা করতে হবে এবং নাম রেজিস্টার করতে হবে। মন্দিরের ভেতরেই ক্ষেত্রপাল বাবা টি স্টল রয়েছে, যেখানে পুজোর সামগ্রী সমস্তটা পাওয়া যায়। আমি বাড়ি থেকে সবটাই এনেছিলাম, শুধু দুধটা এখান থেকে কিনেছি। One of the most striking things about this temple is চারপাশে অসংখ্য ঘন্টা ঝুলছে। ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হলে এখানে ঘন্টা বাঁধেন। The sound of these bells creates a powerful spiritual atmosphere. When I visited this temple, it was a truly peaceful and divine experience. I felt a sense of calm and power in the atmosphere. চারপাশের অসংখ্য ঘন্টার শব্দ এই অনুভূতিকে আরও গভীর করেছিল। যদি কখনো পানাগড় আসার সুযোগ হয়, তাহলে অবশ্যই এই মন্দিরটি পরিদর্শন করবে। আশীর্বাদ নেওয়ার জন্য হোক বা আধ্যাত্মিক পরিবেশ অনুভব করার জন্য হোক, এই স্থান তোমাকে এক বিশেষ অনুভূতি দেবে। এই মন্দিরটি ক্ষেত্রপাল বাবার প্রতি নিবেদিত, যিনি ভূমি এবং যোদ্ধাদের রক্ষাকর্তা হিসেবে পরিচিত। কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি ভগবান শিবের এক রূপ, আবার কেউ মনে করেন তিনি এক অভিভাবক দেবতা, যিনি সৈনিক ও ভক্তদের সুরক্ষা ও আশীর্বাদ প্রদান করেন। পুজো দিতে তখন একটা এরকম করে একটা করবি, আবার এরকম একটা করবি, ওটা যেন মাথায় থাকে। না না এ ঠিক না। এই কেবল পুজো দেওয়া হলো, সমস্ত জায়গাটা কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যেই আছে। মন্দিরের ভিতরে মা দুর্গা, মা কালী, হনুমানজির মূর্তি রয়েছে।
যা এই মন্দিরকে আরও শক্তিশালী আধ্যাত্মিক করে তুলেছে। পুজো শেষ করে রওনা দিলাম বাড়ির পথে। কাছাকাছি একটা ড্যাম ছিল, সেখানে এলাম চা খেতে। চা তো ছিল না, তাই কফি খেতে হলো। দেখো আকাশে কত মেঘ, মন্দিরে যখন ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, আর এখন যা মেঘ করেছে, বাড়ি যাবার পথে হয়তো ভিজতে ভিজতেই আজ যেতে হবে। দেখি এক কাকু ভুট্টা পোড়াচ্ছে। ভাবলাম এত সুন্দর ওয়েদার, সাথে এত সুন্দর দৃশ্য, কেননা ভুট্টা খেতে খেতেই উপভোগ করা যাক। ফেরার পথে আর একটা অনেক পুরনো শিব মন্দিরে গেছিলাম। দেখো শিবলিঙ্গটা কত বড়, দেখা মাত্র আমি এত হ্যাপি হয়ে গেছিলাম না, কি বলবো। চলো মন্দিরটা এবার তোমাদের একটু ঘুরে দেখাই। একদম গা ছমছমে একটা পরিবেশ। So everyone, that's all today's video. If you like this kind of videos, then don't forget to like, share and subscribe to my channel for more such videos. Namah Parvati Pate Har Har Mahadev. Namaskar.